একটি ছোট্ট ছেলে জন্ম নিল, কিন্তু মা ডাকবার সুযোগও পেল না। তার বাবা মা জানতেন তাদের গ্রহ ধ্বংস হতে চলেছে, তাই তারা নিজেদের প্রাণ বিসর্জন দিয়ে ছেলেটিকে একটি উদ্ধারযানে বসিয়ে দিলেন, যেন তাদের জাতির অন্তত একজন বেঁচে থাকে। উদ্ধারযানটি দ্রুত উল্কাপাতে ধ্বংস হতে চলা গ্রহ ঘিরে বেরিয়ে এলো। ঠিক সেই সময় আরেকটি গ্রহ থেকেও একটি উদ্ধারযান ছুটে এলো। দুর্ভাগ্যবশত ছেলেটির যান মহাশূন্যে এক উল্কায় আঘাত পেয়ে ক্ষতিগ্রস্ত হলো এবং ছেলেটি আহত হলো। অপর আধুনিক যানটি নিরাপদে উল্কাপাত এড়িয়ে বেরিয়ে গেল। ছেলেটির যানটি এক প্রাসাদের কাছে অবতরণ করতে যাচ্ছিল, কিন্তু দ্বিতীয় যানটির কারণে পথরোধ হয়ে সেটি একটি কারাগারের পাশে গিয়ে পড়ল। ছেলেটি তখনও জানতো না যে একদিন সে বড় হয়ে পৃথিবীকে রক্ষা করা এক মহান সুপারহিরো হবে। কারাগারে এক বন্দী তাকে দত্তক নিল এবং নাম দিল এলেন। অন্যদিকে দ্বিতীয় যানে আসা ছেলেটিকে এক ধনী পরিবার দত্তক নিল এবং সবাই তাকে সুপারম্যান নামে ডাকতে লাগলো। এলেন ছিল অতি বুদ্ধিমান এবং ছোটখাটো যন্ত্র আবিষ্কার করতে পছন্দ করত। সে এক অসাধারণ মোটরসাইকেল তৈরি করলো, যাকে সে তার যুদ্ধ গাড়ি বলতো, কিন্তু কারাগারে থাকাকালীন নানা দুষ্টুমি করত। বড় হওয়ার পর যখন সুপারম্যানের সঙ্গে তার সাক্ষাৎ হলো, সবাই সহপাঠী থেকে শিক্ষক সুপারম্যানকেই পছন্দ করত। এলেনকে সবাই খারাপ ছেলে ভাবত। সুপারম্যান ও অন্যান্য বাচ্চারা তার মজা উড়াতো এবং তাকে কষ্ট দিত। এলেন চুপচাপ সব সহ্য করত। একদিন সে ভাবলো, যদি ভালো কাজ করেও আমাকে কেউ গ্রহণ না করে তবে আমি সত্যিই খলনায়ক হব। এরপর থেকে এলেন বদলে গেল এবং খারাপ কাজ শুরু করলো। তার আবিষ্কারের কারণে বারবার কারাগার থেকে পালাতে পারত। অন্যদিকে সুপারম্যান সত্যিকারের নায়ক হয়ে শহরের রক্ষক হিসেবে খ্যাতি পেল। শহরে সুপারম্যানকে সম্মান জানাতে এক বিশাল অনুষ্ঠান আয়োজন করা হলো, কিন্তু ঠিক তখনই এলেন সুপারম্যানের প্রেমিকাকে অপহরণ করে এক ফাঁদ পেতে রাখলো। সুপারম্যান প্রেমিকাকে বাঁচাতে এলে সেই ফাঁদে পড়লো। এলেন তার সহযোগীদের দিয়ে একটি বোতাম চাপলো। মহাশূন্যে থাকা এক উপগ্রহ থেকে ধ্বংসাত্মক রশ্মি নেমে এসে সুপারম্যানকে মেরে ফেললো। এখন শহরের একমাত্র শাসক হলো এলেন। সে শহরটিকে নিজের খেলাঘর বানিয়ে ফেললো, কিন্তু কিছুদিন পরই তার মনে হলো তার সঙ্গে লড়াই করার মতো কেউ নেই। একাকিত্বে সে এক নতুন পরিকল্পনা করলো। সুপারম্যানের চুল থেকে ডিএনএ সংগ্রহ করে সে এক জিন বন্দুক তৈরি করলো, যা দিয়ে কেউ চাইলে সুপারম্যানের শক্তি পেতে পারে। ঠিক তখনই সুপারম্যানের প্রেমিকা এলেনের আস্তানায় হাজির হলো। এলেন মানুষের বেশ ধরে তাকে তাড়ানোর চেষ্টা করলো, কিন্তু তাতে কাজ হলো না। সে তার পোষা রোবট মাছকে পাঠালো ভয় দেখাতে, কিন্তু রোবট ভুল করে এলেনকেই চিনতে পারলো না। বাধ্য হয়ে এলেন নিজের আসল রূপ প্রকাশ করলো। এই সময় প্রেমিকা জিন বন্দুক হাতে তুলে নিল। ধস্তাধস্তির সময় হঠাৎ গুলি ছুড়ে গেল এবং এক পথচারী অল্পের জন্য বাঁচলো। এরপর এলেন নিজের ঘাঁটি গুঁয়ে দিল এবং প্রেমিকাকে নিয়ে পালিয়ে গেল। প্রেমিকা তার প্রাণ বাঁচানোর জন্য কৃতজ্ঞতা স্বরূপ এলেনকে জড়িয়ে ধরলো, আর সেখান থেকেই তাদের মধ্যে বন্ধুত্ব তৈরি হলো। কিন্তু এদিকে জিন বন্দুকের গুলিতে এক নতুন সুপারক্লোন তৈরি হয়ে গিয়েছিল। সে নায়ক হওয়ার বদলে এলেনের বান্ধবীকে বিরক্ত করতে লাগলো। এলেন তা মেনে নিতে পারলো না। সে খলনায়কের সাজে সুপারক্লোনকে শিক্ষা দিতে বেরিয়ে পড়লো। এলেন আর সুপারক্লোনের মধ্যে ভয়ঙ্কর যুদ্ধ শুরু হলো। এলেন এই লড়াইয়ে আনন্দ পাচ্ছিল, কিন্তু সুপারক্লোন রেগে গিয়ে তাকে ধরে ফেললো। এলেন আবার তার আবিষ্কার কাজে লাগিয়ে পালালো। রাগে সুপারক্লোন শহর ধ্বংস করতে শুরু করলো। এলেন তার বন্ধুর কাছে সাহায্য চাইলো এবং জানালো যে আসল সুপারম্যান এখনো বেঁচে আছে। তারা সুপারম্যানের পুরনো বাড়িতে গিয়ে জানতে পারলো সুপারম্যান আসলে নায়ক জীবনে ক্লান্ত হয়ে নিজের মৃত্যু সাজিয়েছিল এবং এখন সাধারণ মানুষের মতো জীবনযাপন করছে। এলেন এবং তার বন্ধু তাকে শহর বাঁচাতে অনুরোধ করলো, কিন্তু সুপারম্যান রাজি হলো না। ঠিক তখনই সুপারক্লোন এলেনের বান্ধবীকে অপহরণ করে হুমকি দিল, এলেন বেরিয়ে না এলে সে তার বান্ধবীকে মেরে ফেলবে।